আমাদের দেশ থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হাজী সাহেবরা মক্কা এখন সমবেত হচ্ছেন হজের উদ্দেশ্যে। হজের মৌসুম শুরু হয়ে গেছে। অনেক হাজী সাহেবরা ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন, আবার অনেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ মক্কায় পৌঁছে যাবেন। এই যে হাজীদের বাইতুল্লাহ অভিমুখী যাত্রা, আল্লাহর ঘরে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন, মিনা, মুজদালিফা, আরাফাতে আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শনগুলোতে উপস্থিত হয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে কায়মানো বাক্যে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ লাভ করবেন। শত শত নবী রাসূলগণ যে পবিত্র ভূমি তাদের পদচারণায় মুখরিত হয়েছে, বহু নবী রাসূলগণ যেই জায়গায় হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আরাফাতের ময়দানে একত্র হয়েছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন, তওয়াফ করেছেন, যেই সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাক্ষী, ইসমাইল এবং হাজার আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত যেই সাফা মারওয়া, সেখানে যেতে কোন মুসলমানের মনে না চায়? অথচ আমাদের অনেকেরই তৌফিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ জীবনে বারবার যাওয়ার তৌফিক নসিব করুন, আমিন। ভাইরা আমার, হজ এবং উমরার যে ইবাদত, এই ইবাদত যাদের করার তৌফিক হয়েছে, যাদের করার সৌভাগ্য হয়েছে, যাদের খুশনসিব হয়েছে, তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় ইবাদত, এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয়, এর স্বাদ কত অবর্ণনীয়। এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন। ভাইরা আমার, পৃথিবীর কোন দর্শনীয় স্থান, পৃথিবীর কোন দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না, ওই জায়গা আর টানে না। আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে। ভারতের তাজমহল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। সেই জায়গাগুলোতে যেটা একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার যদি আমাকে কেউ যেতে বলে এবং তার নিজের খরচে যদি নিয়ে যেতে বলে, তারপর আমার মনে হয় না আমি আকর্ষণ বোধ করব, কারণ একবার দেখা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার দেখার কিছু নেই। হ্যাঁ, কিছু প্রাকৃতিক পরিবেশ আছে, সেগুলো অবশ্য মানুষ বারবার দেখতে চায় অনেক সময়, তারপরও অনেক বেশিবার যেতে মানুষের ইচ্ছা করে না। একমাত্র মক্কা এবং মদিনা, মসজিদুল হারামাইন এবং মিনা, মুজদালিফা, আরাফাতে আল্লাহর যে শাআয়ের আছে, সাফা মারওয়া আছে, এই জায়গাগুলোতে উপস্থিত হওয়ার যে আকুতি, উপস্থিত হওয়ার যে তৃপ্তি, এখানে হাজির হওয়ার যে স্বাদ, এটা যে একবার লাভ করে তার বারবার সে স্বাদ পেতে ইচ্ছা করে, বারবার তার যেতে ইচ্ছা করে। যারা একবার গিয়েছেন হাজী সাহেবরা তারা বলতে পারবেন যে আরাফাতের ময়দানে উপস্থিতির সেই স্মৃতি সারা জীবন মনে থাকে। অনেক স্মৃতি মানুষ ভুলে যায়, কিন্তু হজের স্মৃতি, উমরার স্মৃতি, এগুলো মানুষ কখনো ভুলতে পারে না। তো এই হজ উমরা যাদের করার তৌফিক হয় না, আমাদের করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং উমরা আদায় করার তৌফিক দান করুন। ইসলামের এই স্তম্ভটিকে কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। একটা ঘর যদি 5টা খুঁটি বা পিলারের উপরে দাঁড়ায় থাকে, ইসলাম নামক এই আয়োজনটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। সেই 5টা খুঁটির মধ্যে 4 বা 5 নম্বরের খুঁটি হলো হজ। কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। কেন এটাকে এত পরে রাখা হয়েছে? অনেক উলামায়ে কেরাম বলেছেন এর মানে হলো যে ঈমান আনার পর সালাত আদায় করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য অর্জন হয়। বান্দা আল্লাহর নিকটে যেতে পারে সালাতের মাধ্যমে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর মহব্বতে, পিপাসার্থ থেকে, ক্ষুধার্ত থেকে আল্লাহর ভালোবাসা জাহির করার সুযোগ লাভ করে বান্দা। যাকাত আদায়ের মাধ্যমে বান্দা তার সবচেয়ে প্রিয় বস্তু, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর রাহে দান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেয়। এরপর আল্লাহর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে বান্দা অনুভব করে, তখন আল্লাহকে দর্শন করার, আল্লাহর দিদার লাভ করার, আল্লাহর সাক্ষাৎ লাভ করার আকুতি বান্দার মধ্যে জাগ্রত হয়। কিন্তু সেই সুযোগ তো দুনিয়াতে হবে না, সেটা জান্নাতে হবে, আখিরাতে হবে। হাদিসে ওয়াদা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সেই জন্য
আল্লাহ তাআলাকে না দেখার সুযোগ না থাকলেও আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আল্লাহর কুদরতের যে সাক্ষীগুলো আছে, অলৌকিক যে স্থানগুলো আছে, যে স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ কুদরতের নিদর্শন, যেগুলোতে উপস্থিত হওয়া, যেগুলোতে যাওয়া, সেখানে হাজির হওয়া, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার যে ভালোবাসা, এই ভালোবাসার এক প্রকাশের সুযোগ হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা হজের এই স্তম্ভটাকে রেখেছেন সবগুলোর শেষে, যে সবগুলো করার পর যখন বান্দা অনেক বেশি আল্লাহর দিদার লাভের জন্য আকুতি অনুভব করবে, তখন সে হজে চলে যাবে। সে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর ঘরের তওয়াফ করবে। সে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর শাআয়েরগুলো, আল্লাহর নিদর্শনগুলো অবলোকন করবে। এর মাধ্যমে তার ঈমান তরতাজা হবে। ভাইরা আমার, এই জন্য হজ এবং উমরা এবং হজ উমরার যে জায়গাগুলো, বিশেষ করে হারামাইন, মসজিদে হারামাইন এবং আল্লাহর যে কুদরতের নিদর্শনগুলো আছে, সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা সাফা মারওয়া অন্য হাজার লক্ষ পাহাড়ের মতো নয়, এটি ভিন্নতর, এর আলাদা বৈশিষ্ট্য আছে। এই সাফা পাহাড় মধ্যবর্তী জায়গা থেকে জমজমের কূপ, সেই জমজমের কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ অনবরত পানি পান করছে। মক্কাতে, মদিনাতে, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে নিয়ে যাচ্ছে। ছোট একটা কুয়া থেকে পানি শেষ হচ্ছে না, এবং সে স্বাদ পৃথিবীর কোন পানির সাথে কোনো তুলনাযোগ্য নয়। যারা পান করেছেন তারা জানেন, তাদের মুখস্থ হয়ে গেছে। জমজমের পানি মুখে দিলেই টের পাওয়া যায় এটা জমজমের পানি। অনেক অলৌকিকত্বের সাক্ষী যে মক্কা মদিনা, সে মক্কা মদিনায় হাজির হওয়ার মাধ্যমে বান্দা ওই যে ইসলামের অন্যান্য রকমগুলো পালন করার পর যে আকুতি হয়, সে আকুতি, সে তার আগ্রহ, সে তার আবেগ কিছুটা হলেও মেটাবার সুযোগ লাভ করে হজ এবং উমরার মাধ্যমে। আল্লাহ তাআলা সে হজ উমরা আমাদেরকে জীবনে বারবার করার তৌফিক দান করুন। আমাদের দেশ সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন হজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাবরুর হজ করে নিজ নিজ জায়গায়, নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের জীবনে যাদের হজের আকুতি আছে, আমরা ইনশাআল্লাহ এখন থেকে হজের জন্য চেষ্টা শুরু করব। মনে রাখবেন, হজ করার জন্য আর্থিক সংগতি অবশ্যই প্রয়োজন, কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন হলো মনের আকুতি, মনের ব্যথা। কত মানুষ আছে তাদের অনেক টাকা আছে কিন্তু তারা হজ করার তৌফিক হয় নাই। আবার অনেক মানুষ আছে তাদের অনেক টাকা নাই কিন্তু হজের তৌফিক হয়েছে। আছে না নাই? বহু মানুষ আছে। এজন্য যারা এখনো হজ করতে পারি নাই, তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত মনের গভীর থেকে দোয়া করবো, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও তোমার বাইতুল্লাহ এই দুই চোখকে সরাসরি দেখবার, তোমার বাইতুল্লাহর তওয়াফ করার, হাজিরা দেওয়ার সুযোগ লাভ দান করিও। দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ, আপনি হজের ঘোষণা দেন মানুষকে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে আসবে হজ করবার জন্য। ভাইরা আমার, সেই ঘোষণার জবাবে আমরা এখন বলি লব্বাইক। উনি তখন রোল কল করেছেন, সেই রোল কলের জবাবে আমরা এখন বলি ইয়েস প্রেজেন্ট, আমরা এখন বলি লব্বাইক। এই প্রেমময় ইবাদত, এটি সম্পাদনের জন্য দিলের আকুতি লাগবে, ব্যথা লাগবে, দরদ লাগবে, চোখের পানি লাগবে, দোয়া লাগবে। এখন থেকে দোয়া শুরু করে দেন এবং সাধ্য অনুযায়ী টাকা জমাইতে শুরু করে দেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না, ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু